আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পথহারা ছিলাম, গোমরাহ ছিলাম, সত্য কি জানতাম না, হেদায়া কি জানতাম না, জান্নাতের পথ কোনটি চিনতাম না, কিভাবে মুমিন হওয়া যাবে, ইসলামের আকীদা কি জানতাম না, কিছুই জানতাম না। মানব জাতির মূল ইবাদত কি, যেই মহামানবের উসিলায় সত্যের সন্ধান পেয়েছি, ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান বন্নি, ওনাকে এই অনুষ্ঠানের এই স্থান থেকে আমি সালাম জানাচ্ছি। এই মহামানব এমন একটি পরিবারে তিনি জন্ম নিলেন, সুলতানি আমলে সুলতান দাউদ খানকর রানী, সুলতান সুলাইমান খানকর রানী, সুলতান তাজ খানকর রানী, সেই রাজ পরিবার, সেই সুলতানি পরিবার, তারপরে জমিদার পরিবার, ব্রিটিশ আমলে জমিদারি নিয়ে যাওয়ার পরেও তাদের এই অত্র অঞ্চলে জমিদারি ব্যবস্থা ছিল। আপনারা জানেন টাঙ্গাইলের আজকের যেই দাউদ মহল, আপনার জমিদারি স্টেট, হায়দার আলী খান পান্নি, মাহাদ আলী খান পান্নি, এই যে জমিদারি স্টেট, আমাদের ইমামুজ্জামান ছিলেন মুতোয়াল্লি। ওনার দাদা যান, ওনাকে সরাসরি মুতোয়াল্লি দিয়ে গেলেন। লোকেরা এসে বলতো অমুক জায়গায় আপনাদের 1000 বিঘা সম্পত্তি আছে, আমাদেরকে লিজ দিয়ে দেন, এই ধরেন 10,000 টাকা। তিনি আম্মাকে বলতেন এই টাকাগুলো রাখো তো, রাখো। গুনিও দেখতেন না, আমি নিজে চোখে দেখেছি। আল্লাহকে পাওয়ার পর, সত্য পথ পাওয়ার পর, মুক্তির পথ পাওয়ার পর তিনি অন্য মানুষ হয়ে গিয়েছিলেন, অন্য মানুষ। তিনি সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তিনি বনবাসী হন নাই, তিনি আল্লাহ রসুলের মতো সংগ্রামী জীবন বেছে নিয়েছেন। অথচ আপনাদের এই কিশোরগঞ্জে কোন ধর্ম ব্যবসায়ী ওয়াজ করে বলে যে পন্নী সাহেব খ্রিস্টান, ইহুদি দালাল, খ্রিস্টানের কাছ থেকে টাকা পায়। তোমরা টাকার বিনিময়ে ধর্ম ব্যবসা করে বলে অন্যকে ধর্ম ব্যবসায়ী মনে করো না। ইমামুজ্জামান সম্পর্কে জানো, বুঝো, তিনি মহাসত্য নিয়ে এসেছেন। তিনি তোমাদের মতো অর্থের কাঙ্গাল ছিলেন না, তিনি তোমাদের মতো গদির কাঙ্গাল ছিলেন না, তিনি তোমাদের মতো সমাজের প্রভাব প্রতিপত্তির কাঙ্গাল ছিলেন না। ইতিহাস জানো, সবচাইতে বড় পাপ হচ্ছে অজ্ঞতা, মানে না জানা। এটাই আল্লাহ পবিত্র কোরআনে বললেন, তোমরা জানো, না জেনে কোনো কথা বলবে না, অনুমান নির্ভর কোনো কথা বলবে না। আপনারা ওনার সম্পর্কে জানেন, এখনো অনেক জানার বাকি আছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকের এই আলোচনা অনুষ্ঠান। আজকে দুনিয়ার পরিস্থিতি কি? দুনিয়া আক্রান্ত। দুনিয়া কারো বাপদাদার সম্পদ নয়, আল্লাহর সম্পদ। এই ঘোষণা একবার এসেছিল 1400 বছর আগে। আখেরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দুনিয়া আল্লাহর, সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আজকে এই দুনিয়াকে দাজ্জাল, ইবলিস, শয়তান কোথায় নিয়ে এসেছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট, বিশ্বের পরাশক্তিত রাষ্ট্রগুলি আজকে দুনিয়াময় মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে এখন পৃথিবী। আমাদের মহামান্য ইমামুজ্জামান একটা লাইনে বলে দিয়েছিলেন, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসকের উপর শাসকের জুলুম, সরলের উপর ধূর্তের প্রতারণা। আজকে দুনিয়ার নরককুণ্ড, একদম নরককুণ্ড। 16,000 অ্যাটম বোম প্রস্তুত দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইয়াহুদি, অন্যান্য ধর্মের পরিচয় পরে দেন। মানুষ এক জাতি, এক আল্লাহর সৃষ্টি, এক বাবা মা আদম হাওয়ার সন্তান, প্রত্যেকেই সেই হিসেবে ভাই বোন। আমেরিকা, ফ্রান্স, জার্মানি, জাপান, চীন, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, যাই বলেন, মধ্যপ্রাচ্য, বাংলাদেশ, ভারত, আফ্রিকা, যাই বলেন না কেন, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, পুরো মানব জাতি এক জাতি, আমারই বাবা মা আদম হাওয়ার সন্তান, আমারই ভাই বোন। এই মানব জাতির বর্তমান পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ তৈরি করা হলো। জাতিসংঘ ব্যর্থ হয়েছে, শান্তি আনতে পারে নাই। আমার কথা না, বর্তমান মহাসচিব তিনি বলছেন আমরা মিয়ানমারের গণহত্যা বন্ধ করতে পারি নাই। তার আগের মহাসচিব বলেছেন আমরা সিরিয়ার গণহত্যা বন্ধ করতে পারি নাই।
তার আগের মহাসচিব বলেছেন আমরা আফগানিস্তানে ধ্বংস হওয়া বন্ধ করতে পারি নাই। একজন মহাসচিব বলেছেন রুয়ান্ডার গণহত্যা বন্ধ করতে পারি নাই। জাতিসংঘের প্রত্যেকটা মহাসচিব ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন। আমি বলেছি এই জাতিসংঘ শক্তিমানের দালালি করেছে, সাম্রাজ্যবাদীদের দালালি করেছে, মানবাধিকার রক্ষা করতে পারে নাই। এখন তাহলে কি হবে? পৃথিবীকে কে রক্ষা করবে, কে বাঁচাবে? আইন শৃঙ্খলা বাহিনী তো বানাচ্ছেন, নতুন নতুন প্রযুক্তিতে নিজেরা সমৃদ্ধ হচ্ছেন, আইন কঠিন থেকে কঠিনতর করছেন। কে রক্ষা করবে মানব জাতিকে? রক্ষা পাওয়ার কোনো উপায় নাই মানব জাতির সামনে। আমি মানব জাতিকে বলছি, সাধারণ মানুষ গুনাহগার, এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছি, হে মানুষ, তোমরা মনে রেখো এক আল্লাহর সৃষ্টি, তোমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহর রূহ রয়েছে, তোমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, এই পৃথিবী আল্লাহর। তোমরা কোন পথ অনুসরণ করলে, কোন হুকুম মানলে তোমরা শান্তি পাবে, সুখ পাবে, সেটা কে বেশি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা সমগ্র মানব জাতি সেই আল্লাহর দেওয়া সিরাতুল মুস্তাকিম ত্যাগ করেছো, আল্লাহর দেওয়া হুকুম প্রত্যাখ্যান করে তোমরা নিজেরা নিজেদের নফসের পূজা করেছো, ইবলিসের দাসত্ব করছো। এই কারণে তোমাদের এই পরিণতি। তোমরা বাঁচতে চাও, সিদ্ধান্ত নেওয়ার সময় বেশি নাই, বেশি সময় পাবে না। আমি বলতে পারি, আমি পীর ফকির না, ভবিষ্যৎবাণী করব। কনসিকুয়েন্স বলতে একটা কথা আছে, ঘটনার ফলাফল তোমাদেরকে বলে দিচ্ছে। সিদ্ধান্ত নেওয়া দ্রুত। তোমরা যদি একটা সিদ্ধান্ত নিতে পারো, সবাই মিলে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, তবে বাঁচবে, নচেত বাঁচবে না। আমার এই কথা এখন চিন্তা করতে পারো তোমরা? প্রস্তাব আমি দিতে পারি। আমাদের গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, আমাদের টাকায় 8 মণ চাল। একটু আগে আমি যেটা বলতাম, সুলতানি আমল থেকে আমাদের ছিল। আমাদের এই ভারত সমৃদ্ধ ছিল, দুনিয়ার সমস্ত রাজা বাদশারা এখানে এসে হতবাক হয়ে যেত এই সমৃদ্ধি। সেই আমরা এত গরিব হলাম কেন? 3 কোটি ভারতবাসী আমরা দুর্ভিক্ষে মারা গেলাম তোমাদের কারণে। তোমরা 200 বছর থেকে আমাদেরকে শোষণ করেছ। কাজেই আমরা অনুন্নত, আমরা দরিদ্র কখনো ছিলাম না। যাই হোক, এখন আমরা উন্নয়নশীল হলাম। তোমরা সার্টিফিকেট দিয়েছ, অনেক রক্ত গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, না খেয়ে থেকেছি আমরা অনেক লড়াই করার পর। এখন তোমরা সার্টিফিকেট দিয়েছ আমরা উন্নয়নশীল হয়েছি। যাই হোক, এই উন্নয়নশীল দেশের একজন নাগরিক হিসেবে আমি ঘোষণা দিচ্ছি, হে দুনিয়ার মানুষ, তোমরা তৈয়ার থাকো। তোমরা অসভ্য হয়েছ, তোমাদেরকে সভ্যতা দেওয়ার জন্য, সভ্য করার জন্য আমরা বাঙালি আসছি। সামনে চলবে আমাদের সভ্যতা। তোমরা সভ্য হবে, আর অসভ্য থাকতে পারবে না। সভ্য বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে, কালে কালে। আল্লাহর দেওয়া হুকুম প্রত্যাখ্যান করে তোমরা অসভ্য হয়েছ, আবার তোমাদেরকে সভ্য বানাতে হবে। আমরা বুঝেছি, আমরা আল্লাহর রহম, আদর্শে সমৃদ্ধ, ধনে সমৃদ্ধ, জনে সমৃদ্ধ, মাটিতে সমৃদ্ধ। আমরা কখনো এই জাতি দুর্বল, ফকির, তোমাদের মুখাপেক্ষী ছিলাম না। কাজেই পৃথিবীর এই মুহূর্তে মুসলমানদের পরিস্থিতি নিয়ে একটু ভাবুন। কত কোটি মুসলমান? 150, কেউ বলে 160 কোটি। সেই আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত। এই মুহূর্তে 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান ইউরোপ আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছে মুসলমান। নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাচ্ছে মুসলমান। এই মুহূর্তে আপনি যেখানে তাকান না কেন, বিশ্বের প্রধান কয়েকটি জাতি আছে। মিয়ানমার খায় মুসলমান, মার খাচ্ছে মুসলমান। চীন দেশে মার খায় মুসলমান, পার্শ্ববর্তী দেশে মার খায় মুসলমান। ফিলিস্তিনে আজকের পত্রিকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে 16 ফিলিস্তিনি নিহত, আহত 400। বিক্ষোভে উত্তাল গাজা সীমান্ত। এই খবর আজকে 70 বছরের খবর, আজকের খবর না। 70 বছর থেকে প্রতিদিন সেখানে পাখির মতো মানুষ গুলি করে হত্যা করা হচ্ছে। ওই মানুষ মুসলমান। বসনিয়ায় 2 লক্ষ নারীকে ধরে নিয়ে বেইজ্জত করা হলো মুসলমান। উত্তর আফ্রিকা, মধ্য আফ্রিকায় কোটি কোটি মুসলমান না খেয়ে মারা গেল গত কয়েক শতাব্দী ধরে। আজকে মধ্যপ্রাচ্যে সিরিয়া গণকবর, একদিকে বোম মারে আমেরিকা, আরেকদিকে বোম মারে রাশিয়া। আজকে ইরাক, ডেইলি স্টার পত্রিকা গত কয়েকদিন থেকে, সম্ভবত 9 নম্বর পর্ব গত পরশু গিয়েছে, আপনারা পড়ে দেখবেন। ডেইলি স্টার বলেছে
এই যুদ্ধ তেলের জন্য যুদ্ধ। আমি ডেইলি স্টারের সঙ্গে মত পার্থক্য করলাম, অর্থাৎ আমি দ্বিমত পোষণ করলাম। শুধু তেলের জন্য নয়, তেল হচ্ছে তাদের গনিমত। তারা যুদ্ধ করতে এসেছে, তারা ক্রুসেড করেছে, ক্রুসেড। যুদ্ধের পর সম্পত্তি যেটা অর্জন করা হবে সেটা হলো সেটা। তেলের জন্য তারা যুদ্ধ করতে ইরাকে আসে নাই, তারা এসেছে মুসলমানদেরকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য। দুনিয়া জোড়া টার্গেট করেছে মুসলমানকে, সেই সাম্রাজ্যবাদী পরাশক্তি মুসলমান দেশগুলি একে একে ধ্বংস করে দিচ্ছে। আমি বললাম একটু আগে, ইরাক, লিবিয়া, লেবানন, আফগানিস্তান, সিরিয়া মাটির সঙ্গে মিশে গেল। এখন সিরিয়া দুই পরাশক্তির যুদ্ধের লীলাভূমি। মিস্টার পুতিন বলে যে আমরা দেখিয়ে দিয়েছি আমেরিকাকে সিরিয়ার মাটিতে আমাদের কেমন সামরিক শক্তি রয়েছে। মুসলমানদেরকে হত্যা করে তারা তাদের সামরিক শক্তি প্রদর্শন করছে। কি উপায় হবে মুসলমানের? আর সমাজ, মুসলমানের সমাজ এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতার এক একটা রোগ মুসলমানদের সমাজে এমনভাবে আক্রান্ত হয়েছে। এখন মুসলমান কিভাবে বাঁচবে, কেমনে বাঁচবে? ইহকাল যেমন পরকালও তো তেমন, নাকি? শুধু দেহ তো নয়, আত্মাও তো আছে, আছে না? দেহ আত্মার সমন্বয়ে আমি মানুষ। ইহকাল নয়, কেবল পরকালও আছে। আমার এই জীবন কোনো রকম পার করে দিলাম, পরকালে আমি কিভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হব সেই চিন্তাও তো আমার আছে। তাহলে কিভাবে মুসলমান দুনিয়াতে বাঁচবে, কিভাবে অন্য জাতিকে বাঁচাবে, কিভাবে সে পরকালে জান্নাত লাভ করবে, ইত্যাদি নিয়েই আমাদের বক্তব্য। আমাদের ইমামুজ্জামান ইত্যাদি নিয়েই বই লিখেছেন, তিনি অন্য কোনো উদ্দেশ্যে হিজবুত তৌহিদ আন্দোলন গঠন করেননি। আমি আমার সকল জনসভায় বলেছি, ইসলাম থেকে জঙ্গিবাদ সৃষ্টি হয় নাই। আপনারা আমার একটা বই পড়েছেন সম্ভবত, এই বইটা সারা বাংলাদেশের সর্বত্র আমরা বিক্রি করেছি, এখনো সব জায়গায় পাওয়া যাচ্ছে। জঙ্গিবাদ সংকট সমাধানের উপায়। বিভিন্ন মুসলিম দেশ থেকে লক্ষ লক্ষ যুবক আফগানিস্তানে ছুটে গিয়েছিল আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য। তারা কি বুঝেছিলেন এটা জিহাদ ফি সাবিলিল্লাহ নয়, এটা রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার স্বার্থের যুদ্ধ? এই যুদ্ধে আল্লাহ রসুলের কিছু যায় আসে নাই, বুঝতে পারেনি। কারণ এই যুবকদেরকে প্রাণ দানে উদ্বুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোতে হাজার হাজার ধর্ম ব্যবসায়ীকে ভাড়া করেছিল, যারা তাদের যার যার দেশে যুবকদেরকে যুদ্ধে যোগদানের জন্য উত্তেজিত সংগঠিত করেছিল। তারা বলতো এটা যুদ্ধ নয়, জিহাদ কিতাল ফি সাবিলিল্লাহ। আমাদের দেশের একজন বিখ্যাত মুফাসসির তার শত শত ওয়াজে কমিউনিস্ট রাশিয়ার বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন, যুবকদের মনে জিহাদের প্রেরণা সৃষ্টি করে দিয়েছিলেন। যদিও তিনি মার্কিনী পুঁজিবাদী গণতন্ত্র সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি কি কোনো তৎপরতা দেখিয়েছিলেন কিনা সেটা আমাদের জানা নাই। 14-15 পৃষ্ঠায় আমি 2 বছর আগে এই কথা বলেছিলাম যে এই জঙ্গিবাদ ইস্যু আফগানিস্তান থেকে সৃষ্টি হয়েছে, সাম্রাজ্যবাদীরা সৃষ্টি করে দিয়েছে। সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানদেরকে জেহাদি তামান্নায় উদ্বুদ্ধ করে আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল রাশিয়াকে পরাজিত করার জন্য। এটা ছিল মূলত আমেরিকা রাশিয়া দুই পরাশক্তির লড়াই, ইসলামের যুদ্ধ ছিল না। মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলির কোটি কোটি টাকা তারা বিনিয়োগ করেছে, হাজার হাজার ধর্ম ব্যবসায়ীকে তারা ভাড়া করেছে ওয়াজ করার জন্য। রাশিয়া কাফের, কমিউনিস্ট কাফের, কমিউনিস্ট নাস্তিক, কমিউনিস্টের বিরুদ্ধে লড়াই করো, তোমরা শহীদ হবে। এইটা সেদিন মুসলমানরা প্রতারিত হয়েছে। শুনুন, কালকের পত্রিকায় আমি আপনাদের জন্য আনলাম, পত্রিকার নাম প্রথম আলো। বজ্রশক্তির কথা নাই বললাম, কারণ বজ্রশক্তি বিশ্বাস নাও করতে পারেন। প্রথম আলোর আন্তর্জাতিক পাতা, গতকালকের পত্রিকা আমার বই লেখার 2 বছর পরের ঘটনা। সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি বলেছেন, সমাজতন্ত্রকে ঠেকাতে পশ্চিমাদের অনুরোধেই ওহাবিবাদ প্রচার করা হয়েছিল। কে স্বীকার করলেন? সৌদি যুবরাজ। এখন তিনি কিন্তু কার্যত সরকার প্রধান, আপনারা জানেন। সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, সমাজতন্ত্রকে ঠেকাতে পশ্চিমারা ওহাবিবাদকে প্রচারে সৌদি আরবকে অনুরোধ করেছিল। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটন পোস্টকে সাক্ষাৎকার দিয়েছিলেন। এই সাক্ষাৎকারে সালমান আরও বলেছিলেন, বিভিন্ন দেশে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে সৌদি আরবের প্রতি আহ্বান জানানো হয়েছিল। এর কারণ ছিল মুসলিম দেশগুলো যেন সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলয়ে চলে না যায়। আশা করি পরিষ্কার হলো না? হ্যাঁ, মুসলমান, তোমাদের ইমানকে হাইজ্যাক করা হয়েছে, জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হয়েছে। এই হাইজ্যাক করার কারণে, মানবতা বিধ্বংসী কর্মকাণ্ড ঘটানোর কারণে
আমার আল্লাহর বদনাম হয়েছে, রসুলের বদনাম হয়েছে, কিতাবের বদনাম হয়েছে, ইসলামের উপকার হয় নাই। এই মধ্যপ্রাচ্যের ধর্ম ব্যবসায়ীরা, এই সাম্রাজ্যবাদীরা, এই পুঁজিবাদীরা, তথাকথিত গণতান্ত্রিকরা, সমাজতান্ত্রিকরা, এই ধর্ম ব্যবসায়ীরা সম্মিলিতভাবে আমার পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করেছে মাত্র। আল্লাহর ইসলাম পায় নাই মানুষ, মানুষ আদর্শ পায় নাই, ইসলামের সেই মহান আদর্শের সংস্পর্শ পায় নাই। শুধু জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হয়েছে, আর এর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে এই ধর্ম ব্যবসায়ীদেরকে। এত তথ্য দিয়ে কথা বলি আমার এই ছোট্ট বইটার মধ্যে, তথ্যে ভরা, ইনফরমেশনে ভরা। দুইটি কথাও আমার কথা বলি নাই, জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমের কথা বলেছি। আমি প্রমাণ দিয়েছি এই বইটা আমাদের দেশের গোয়েন্দা সংস্থারও কাজে লাগতে পারে। শিক্ষার জন্য শিক্ষা নিতে কোনো অসুবিধা নাই। কাজেই মুসলমান এখন বাঁচতে হবে কিভাবে? আজকে যারা সুধীজন এখানে এসেছেন, কোথাকার পানি কোথায় গড়িয়েছে, কোন জায়গার ষড়যন্ত্র কোথায় হয়েছে, কোথায় সিদ্ধান্ত হয়েছে, আর কোথায় হত্যাকাণ্ড চলেছে, কোথায় বক্তব্য দিয়েছে, কোথায় ওয়াজ করেছে, ইত্যাদি সামগ্রিক বিষয় যদি আপনারা একবার বুঝতে পারেন, তাহলে স্থির থাকতে পারবেন না, পাগল হয়ে যাওয়ার উপক্রম হবে। এখন কি হবে মুসলমানদের? কেমনে তার দুনিয়া বাঁচবে, কেমনে তার মাটি বাঁচবে, কেমনে তার ধর্ম বাঁচবে? সংসদে দাঁড়িয়ে একাধিকবার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, একটা সঠিক আদর্শ লাগবে। এই কথাটা শুধু প্রধানমন্ত্রী নন, জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে আপনার ন্যাটো প্রধান পর্যন্ত সবাই এখন একথা বলছেন। ওনারা ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করছেন, কোনো কাজ হয় নাই। অত্যাধুনিক মারণাস্ত্র ব্যয় করছেন, কোনো কাজ হয় নাই। আফগানিস্তানের সবচেয়ে বড় অপারমাণবিক বোম তারা নিক্ষেপ করেছেন, কিন্তু কাজ হয় নাই। প্রতিদিন সেখানে হামলা চলছে। এখন তারা বলছেন একটা পাল্টা আইডিওলজি লাগবে, সঠিক আদর্শ লাগবে। এটাকে ইংরেজিতে বলছেন কাউন্টার ন্যারেটিভ লাগবে। এটা যে ভুল পথ, এই পথে যে আল্লাহকে পাবে না, রসুলকে পাবে না, সঠিক পথ কোনটা সেটা তাদের সামনে তুলে ধরতে হবে। এটা এখন ওনারা বলছেন, কিন্তু সেই পাল্টা আইডিওলজি কোথায় আছে, কার কাছে আছে, কে তুলে ধরবে? সরকার কোটি কোটি টাকা খরচ করছেন, ওয়াজ করছেন, আলেম সম্মেলন করছেন, আলেমরা ফতোয়ার বই লিখছেন, সারা দেশে এটা হচ্ছে, সারা দুনিয়াতে এটা হচ্ছে, কিন্তু তবুও তো বন্ধ হচ্ছে না। এইভাবে কি মানব জাতি ধ্বংস হয়ে যাবে? হামলা পাল্টা হামলা ইত্যাদি করে করে তৃতীয় বিশ্বযুদ্ধ চালু করে দেবে? এখন তাহলে উপায় কি? সেই উপায় নিয়ে, সেই প্রস্তাবনা নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা বলেছি মানুষের সামনে ইসলামের প্রকৃত ব্যাখ্যা তুলে ধরতে হবে, ইসলামের প্রকৃত আকীদা তুলে ধরতে হবে। সেটা কি, সেটা বোঝার জন্য আমাদেরকে ইসলামের আসল জায়গায় ফেরত যেতে হবে। এখানে ইনিয়ে বিনিয়ে কথা বললে হবে না, এখানে অন্য কোনো কিছু নিয়তের মধ্যে রাখলে হবে না। কারণ আমার মনের ভিতরে যা আছে আমার মুখের মধ্যে সেটা প্রকাশিত হবে, হবে না? এটা কথা আছে, মানুষের চেহারা, মানুষের ফেস, মানুষের মনের ভাব প্রকাশ করে, করে না? কাজেই আমার হৃদয়ে কি কথা আছে, আমার মুখে কি কথা বলছি এবং কার্যে কি প্রমাণ করছি সেটা মানুষ দেখবে। ইনিয়ে বিনিয়ে কথা বললে হবে না, অন্য কোনো আদর্শ দিয়েও এই জঙ্গিবাদ মোকাবেলা করা যাবে না। প্রকৃত ইসলামকে তুলে ধরতে হবে। এখন সেই প্রকৃত ইসলাম কার কাছে আছে? ওই শুধু সেমিনারে দাঁড়িয়ে বললাম ইসলাম শান্তির ধর্ম, ইসলামে মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, ইত্যাদি নাই, এ কথা বললে তো হবে না ভাই, এ কথা বললে হবে না। ইউটিউবে আমি অনেক আলেম ওলামার বক্তব্য দেখি। চট্টগ্রামে হাটহাজারী এলাকার এক আলেমের বক্তব্য, হাজার হাজার মানুষদেরকে উত্তেজিত করা হয়েছে। তিনি হাদিস দেখিয়ে, কোরআনের আয়াত দেখিয়ে কয়েকটা আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। কতল চালাও, কতল মানে সশস্ত্র যুদ্ধ, কোরআনের আয়াত কিন্তু বলছি। তিনি একথা বললেন, ফিতনা দূর না হওয়া পর্যন্ত কতল চালাও। আরেকটা হাদিস বললেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কতগুলি ঘটনার মধ্যে একটা উল্লেখ করলেন, ওই যে কবি কাব বিন আশরাফকে হত্যাকাণ্ডের ঘটনা। এগুলি উল্লেখ করে এমনভাবে জ্বালাময়ী বক্তব্য দিলেন। তারপরে বললেন কি শুনেন, যারা আল্লাহ রসুলের গালাগালি করবে তাদেরকে কল্লা ফালাও, কল্লা ফালাও। ঠিক এই কথাটা, কাটো কাটো, মারো মারো। এখন এইভাবে কল্লা ফালানোর জন্য, কাটার জন্য, মারার জন্য, চাপাটি মারার জন্য যদি ওয়াজ চলে, আপনি কত কাউন্টার ন্যারেটিভ করবেন, কত র্যাব পুলিশ দিবেন, কত চাপাটি বন্ধ করবেন? আজকে উত্তরবঙ্গে মারবেন না, কালকে দক্ষিণবঙ্গে মারবেন।
তরশু সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় মারবে, ওই দানেশ বিশ্ববিদ্যালয় মারবে, তরশু যায় ঢাকা বিশ্ববিদ্যালয় মারবে। এখন কি করণীয়? সবাই তো কোরআনের আয়াত দেখাচ্ছেন, হাদিস দেখাচ্ছেন, তাহলে সঠিকটা কে বলবে? এখন এখানে আমাদের বক্তব্য, এখানে আমাদের কথা। অত্যন্ত ঠান্ডা মাথায় আমার বক্তব্য শুনতে হবে আজকে। আমি আশা করব আপনারা আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। উত্তেজিত হওয়ার ব্যাপার না, অস্থির হওয়ার ব্যাপার না, খুব জটিল বিষয়। ধর্ম নাম্বার 1 ইস্যু। ধর্মকে ইস্যু করে আজকে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, আজকে পুরো ইউরোপ আমেরিকার রাজনীতি চলছে, ইন্ডিয়ার রাজনীতি চলছে। এই ধর্মকে ইস্যু করে মিয়ানমারে 10 লক্ষ মুসলমানদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের দেশেও গত কয়েক দশক ধরে ধর্মকে অপব্যবহার করা হয়েছে। কাজেই ধর্ম এখন নাম্বার 1 ইস্যু। রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে ধর্মকে অবজ্ঞা করতে পারছেন না, অবহেলা করতে পারছেন না, পাশ কেটেও যেতে পারছেন না। কাজেই এখন আর শুধু ইসলাম শান্তির ধর্ম এ কথা বলে বলে পার পাওয়া যাবে না। ইসলামে মারামারি নাই, কাটাকাটি নাই, কিন্তু এই যে ওয়াজ করে দেখাচ্ছেন, হ্যাঁ কাটাকাটি আছে, মারামারি আছে, যুদ্ধ আছে, কাজেই কাটাকাটি করো, মারামারি করো। আপনি তো শান্তির ধর্ম বললে কোনো লাভ নাই। ওনারা কোরআনের আয়াত বলতেছেন আরবিতে, হাদিস বলতেছেন আরবিতে, রাসূলুল্লাহ জীবনী, বুখারী, মুসলিম, মিশকাত, আবু দাউদ, তিরমিজি, অমুক হাদিস নাম্বার এত, নাম্বার এত, নাম্বার এত। সাধারণ মানুষ তো প্রভাবিত হবে, আপনার কথা তখন আর শুনবে না। তাহলে জঙ্গিবাদীদের এই অপকর্ম, সাম্রাজ্যবাদীদের এই অপকর্ম, ধর্মবিদ্বেষীদের ধর্মের বিরোধিতা ইত্যাদি মিলিয়ে আমরা কি তাহলে এখন সিদ্ধান্ত নেব যে আল্লাহর কোরআন মিথ্যা, নাউজুবিল্লাহ, এমন সিদ্ধান্ত নেব? নবী ঠিক না, এই সিদ্ধান্ত নেব? নবীর জীবনী ভুল, এই সিদ্ধান্ত নেব? নো, আমরা সিদ্ধান্ত নেব আমার আল্লাহ হক সত্য, তার রসুল হক সত্য, কেতাব হক সত্য, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কেতাবে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়াত। তাহলে আল্লাহ হক, রসুল হক, কেতাব হক, দিন হক, রসুল যে জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদের, সেটাও হক। এই জায়গায় দাঁড়ান, এখানে স্ট্যান্ড করেন। যদি হক হয়, এইবার বাতিলের জবাব দিতে হবে। কোনটা বাতিল, কোনটা কি, কোনটা কিভাবে সেটা জবাব দেওয়ার জন্য এইবার ইসলামের আসল কনসেপ্টটা সবার সামনে পরিষ্কার করে তুলে ধরতে হবে। এটার নামই হচ্ছে কাউন্টার ন্যারেটিভ। এখন সেই পাল্টা আইডিওলজিটা কি, মানুষদেরকে কিভাবে এখন বুঝাবেন যে কোনটা ইসলাম, কোনটা ইসলাম নয়? সেটার জন্য গোড়ায় যেতে হবে। প্রথমে মানুষদেরকে বলতে হবে, হে মানুষ, তুমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। পবিত্র কোরআনে সূরা বাকারা 30 নম্বর আয়াত, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আল্লাহ বললেন পৃথিবীতে আমি আমার খলিফা বানাবো। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। সমস্ত মালায়েকদেরকে বললেন এই আমার আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। তাহলে মানুষ সাধারণ সৃষ্টি নয়, মানুষ পশু নয়। পশু খায়, বংশবৃদ্ধি করে, মানুষ এমন জীবন পার করতে পারে না। মানুষকে ভাবতে হয় তার স্রষ্টা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, অন্য মানুষ সম্পর্কে, তার প্রকৃত ইবাদত কি ইত্যাদি নিয়ে তাকে ভাবতে হয়। ভাবনার জন্য তার ব্রেন, দেখার জন্য তার দৃষ্টি, শোনার জন্য তার কান, উপলব্ধি করার জন্য তার হৃদয় রয়েছে। কাজেই মানুষ পশুর মতো নয়, মানুষ কাষ্ঠখণ্ডর মতো নয়, বস্তুর মতো নয়। মানুষের ভিতরে রূহ যেমন রয়েছে, তার দেহ তেমন রয়েছে। তো সুতরাং আমার এই গোড়ার কথাটা মনে রাখবেন। সবাইকে যখন বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস করলো না। আল্লাহ বললেন, ইবলিস এদিকে আসো, আমি যাকে নিজ হাতে বানালাম, আমার এই সৃষ্টিকে তুমি সেজদা করলে না কেন? ইবলিস বলল, ও হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি। আল্লাহ বললেন, ও অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। আমরা বলি নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিস কিন্তু নেমে গেল, ইবলিসকে বহিষ্কার করে দেওয়া হলো। তখন ইবলিস বলে, আল্লাহ, এই আদমের কারণে তুমি আমাকে বহিষ্কার করলে, তুমি আমাকে তোমার সান্নিধ্য থেকে বের করে দিলে, তবে মনে রাখো তাকে আমি তোমার দেওয়া পথ থেকে সরাবো, আমি প্রমাণ করে দেবো সে তোমার পথে থাকবে না। আল্লাহ বললেন, যা, তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম, তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। ইবলিস বলল, তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি। ওখানে একটা চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ হলো না? আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে মাকে বানালেন, বাবা মা দুইজনকে বললেন এই জান্নাতে থাকো, একটা নিষেধ, হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকট যাবে না, তবে জালেম হয়ে যাবে। আল্লাহ নিষেধ দিয়ে দিলেন। কিন্তু ইবলিস শয়তান মাকে প্ররোচিত করলো, মা বাবাকে প্রভাবিত করলেন, বাবা মা দুইজনে মিলেই আল্লাহর হুকুমটাকে ভুলে গেলেন।
বাবা আদমের মনে পড়ল, তিনি বললেন হায় হায় আমি কি ভুল করলাম, আমি তো আল্লাহর নিষেধটা মনে রাখতে পারলাম না। তখন তিনি অনুতপ্ত হলেন, তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি আল্লাহ, আল্লাহ এখন আমার কি উপায় হবে, আমি তো ধ্বংস হয়ে যাব, আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ বললেন ঠিক আছে আদম, তবে তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু যেই কর্ম করেছো এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। যখন পৃথিবীর জীবনে আমরা নামিয়ে আসলাম তখন বাবা আদম অত্যন্ত চিন্তিত, প্রকম্পিত, উনি টেনশনে পড়ে গেলেন, দুনিয়ার জীবন আমার কিভাবে চলবে, ইবলিস তো আমার প্রকাশ্য শত্রু। আল্লাহ বললেন আদম তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, এই শয়তান তোমার প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন। আল্লাহ বললেন আদম তুমি চিন্তা করো না, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া দেব, পথ দেখাবো, যারা এই পথের মধ্যে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এটা জানার নাম কি? আকীদা। ইসলামের তিনটি পরিভাষা মনে রাখবেন, আকীদা, ঈমান, আমল। আকীদা মানে কম্প্রিহেনসিভ কনসেপ্ট, সম্যক ধারণা, সঠিক ধারণা। আকীদা আর ঈমান কিন্তু এক নয়। ঈমান মানে বিশ্বাস, আমল মানে কাজ। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, এগুলি সব আমল। আমলের আগে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে ঈমান। তারও আগে হচ্ছে আকীদা। আকীদা মানে সামগ্রিক ধারণা, সম্যক ধারণা, ওভারঅল আইডিয়া। কোনো বস্তু চোখে দেখে এর উদ্দেশ্য কি, এর লক্ষ্য কি, এটা জানার নাম হচ্ছে আকীদা। এই জিনিসটার নাম কি? চশমা। এটা কি জন্য? পড়ার জন্য, যেন শব্দগুলিকে বড় করে দেখা হয়। এটার নাম কি? ঘড়ি। কি জন্য? সময় দেওয়ার জন্য। এটার নাম কি? পানির গ্লাস। কি জন্য? পানি খাওয়ার জন্য। এই যে বস্তু সম্পর্কে আপনি জানলেন, এই জানার নাম আকীদা। এই জানার নাম কি? এরপরে ব্যবহার করলেন, সেই ব্যবহারটা কি হবে? আমল। কেউ যদি আপনাকে বলে যে এটা একটা অস্ত্র, এটা মানুষের মাথায় মারবে, তবে এই সম্পর্কে আপনার ধারণা ভুল হবে না? ধারণা ভুল হলে ঈমান ভুল হবে না? ঈমান ভুল হলে আমলটা ভুল হবে না? আল্লাহর সঙ্গে ইবলিসের চ্যালেঞ্জ হয়েছিল, সেখানে ইবলিস একথা বলে নাই তোমার বনি আদমকে উপাসনালয়ে ঢুকতে দেব না, নামাজ পড়তে দেব না, রোজা রাখতে দেব না, হজ করতে দেব না, কিচ্ছু বলে নাই। বলেছে ওই পথ, ওই হেদায়া, যেই কথাটা পবিত্র কোরআনে আছে আপনারা জানেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এই হেদায়া। ফামান তাবিআ মানে ইত্তেবা করা, অনুসরণ করা। আপনারা জানেন হেদায়ার ইতায়া মানে অনুসরণ। এই হেদায়া হলো মেইন। আজকে পৃথিবীতে হেদায়া নাই, আল্লাহর হুকুম নাই। ইবলিস সেদিন এই হেদায়ার চ্যালেঞ্জ দিয়েছিল, তোমার এই আদমকে আমি এই সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো, তাওহীদ থেকে সরাবো। সরাতে পারলেই মানব জাতি ফাসাদ ওয়া সাফাকুদ দিমাগ করবে। কাজেই এই পৃথিবীর জীবনে বনি আদমের সামনে রাস্তা কয়টা? ডাইন বাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ সূরা ফাতিহার মধ্যে আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ভুল পথ। এই যে দালালা, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম, জান্নাতের পথ, জাহান্নামের পথ, শান্তি অশান্তি, সাদা কালো। আপনি মধ্যখানে, আপনি কোন হুকুম নেবেন? ডান দিকের নাকি বাম দিকের? আল্লাহর হুকুম না মানুষের হুকুম? এই সিদ্ধান্তের উপর নির্ভর করবে আপনি দুনিয়াতে শান্তি পাবেন নাকি অশান্তির মধ্যে পড়বেন, আপনি পরকালে জাহান্নাম যাবেন নাকি জান্নাত যাবেন। এই সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এই সিদ্ধান্তটার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। হুকুম কয়টা তাহলে? দুইটা। আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। রাস্তা কয়টা? দুইটা, সিরাতুল মুস্তাকিম, দালালা, জান্নাত জাহান্নাম। এখন আপনি সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে, এটার নাম নফসের স্বাধীনতা। এই স্বাধীনতা না হলে পরীক্ষা কিসের? আল্লাহ বাবা আদমকে বললেন আদম চিন্তা করো না, দুনিয়াতে কিছু কালের জন্য পরীক্ষা স্বরূপ। কি পরীক্ষা? আমার নফসের পরীক্ষা, আমার শক্তির পরীক্ষা, আমার জ্ঞানের পরীক্ষা, আমার এলেমের পরীক্ষা, আমার সম্পত্তির পরীক্ষা, আমার আত্মীয় স্বজনের পরীক্ষা, এজন্য শাসক শাসিতের পরীক্ষা, আমির মুজাহিদের জন্য পরীক্ষা, ভাই বোনের জন্য পরীক্ষা, স্বামী স্ত্রীর জন্য পরীক্ষা। দুনিয়াটাই হলো বনি আদমের জন্য পরীক্ষার হল। এখন আপনি কার হুকুম মানবেন? আল্লাহর হুকুম না ইবলিসের হুকুম?
সেটা আপনার ব্যাপার। এই স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে। আল্লাহ জোর করে এসে বলবেন না আমি আল্লাহ, আমার হুকুম মান না হলে তোর ঘাড় ভেঙে ফেলবো। আল্লাহ কখনো এটা বলবেন না। তিনি দেখতে চান তার রূহধারী সুন্দর আহসানা তাকবীম, সুন্দর কাঠামো দিয়ে বানানো আদম, বনি আদম, যাকে অসম্ভব ব্রেন দেওয়া হয়েছে, চিন্তা শক্তি দেওয়া হয়েছে, দৃষ্টি দেওয়া হয়েছে, শোনার জন্য কান দেওয়া হয়েছে, উপলব্ধি করার জন্য একখান হৃদয় দেওয়া হয়েছে। এই বনি আদম এই সমস্ত সৃষ্টিকে দেখে তার আল্লাহকে চিনে কিনা, আল্লাহর হুকুম মানে কিনা, এই পরীক্ষা তিনি করতে চান। তা না হলে কিসের পরীক্ষা হলো? এখন বলুন, আপনারা পরীক্ষা পাশ করবেন নাকি ফেল করবেন? পাশ করবেন তো নাকি? পাস মার্ক কত বলুন তো দেখি, স্কুলে যারা পড়েন পাস মার্ক কত? 33। লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা শপথ, শুধু একটা শপথ, একটা সিদ্ধান্ত, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এই একটা। আজকে দুনিয়া কার হুকুমে চলে দেখি? শয়তান, ইবলিস, দাজ্জালের হুকুমে চলে। তা না হলে দুনিয়া আজ তৃতীয় বিশ্বযুদ্ধের ধার প্রান্তে চলে আসতো না। দাজ্জালের হুকুমে চলে। কেন? হে পূজারীরা, তোমরা পূজা করছো কোটি কোটি মন্দির বানিয়ে। হে প্রার্থনাকারীরা, তোমরা গির্জা বানাচ্ছ, রবিবারে প্রার্থনায় মিলিত হচ্ছ, বাইবেল পাঠ করছো। হে মুসলমানরা, লক্ষ লক্ষ আলিশান মসজিদ বানাচ্ছ, কোরআন মুখস্থ করছো, হাফেজে কোরআন হচ্ছ, তোমরা তাফসীর করছো, নামাজ পড়ছো, তাহাজ্জুদ পড়ছো। হে প্রার্থনাকারীরা, তোমরা এলি গড বলছো, তোমরা তাওরাত পাঠ করছো। ইয়াহুদিরা, আজকে তোমরা এত পূজারী, এত প্রার্থনাকারী, এত নামাজি, এত হাজি, এত সবাই থাকতে দুনিয়া কি করে দাজ্জালের হাতে গেল? কি করে? তোমাদের সকলের ওই পূজা, প্রার্থনা, ইবাদত, বন্দেগী মিথ্যা, 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 আল্লাহর কাছে কবুল হবে না। জেনে রাখো, আমি এই ঘোষণা দেওয়ার জন্য দাঁড়িয়েছি, তোমরা আমাকে হত্যা করার ষড়যন্ত্র করতে পারো, লাভ হবে না। আমার প্রাণ বায়ু আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টির মধ্যে রয়েছে। তিনি যেদিন সিদ্ধান্ত করবেন তার আগেই তোমাদের একটা আঙ্গুল লুটবে না। কাজেই আজকে দুনিয়াকে ইবলিসের শয়তানের কবল থেকে মুক্ত করার জন্য একদল মুমিনকে মাঠে নামতে হবে। হুকুম কয়টা? কার হুকুম? যুগে যুগে সকল নবীরা এসেছেন এই একটা মাত্র রাস্তা নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা। অন্যান্য নবীরা এসেছেন অঞ্চলের জন্য, গোত্রের জন্য। আমার রসুল এসেছেন সারে জাহানের জন্য, এজন্য তিনি বিশ্ব নবী। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে নবী, আপনি বলুন, হে মানুষ, ও ম্যানকাইন্ড, আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাসূল। তিনি সকলের জন্য রাসূল, বিশ্ব নবী। এজন্য ওনার টাইটেল কি? রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ। এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূল এমনি এমনি হবে না। এই সংকট, ভয়াবহ সংকট, এই জাতি কোথায় পথ হারিয়েছে, কোথায় তারা ভুল করেছে, কোন জায়গায় মার খেয়েছে ইত্যাদি, এখন এই জাতিকে নিরূপণ করতে হবে। তা না হলে জাতির অস্তিত্ব থাকবে না, মাটিও থাকবে না, ইজ্জত থাকবে না, ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। মানুষ যেন পৃথিবীর জীবনে সুখে থাকে, শান্তিতে থাকে, ন্যায় সুবিচারের মধ্যে থাকে, দুর্বলের উপরে সবলের অত্যাচার বন্ধ হয়ে যায়, দাসত্ব নির্মূল হয়ে যায়, নারীর অধিকার প্রতিষ্ঠা হয়। এই জন্য আল্লাহ রসুল একটা আদর্শ দিয়ে ওই আরবের আয়ামে জাহিলিয়াতের ওই বর্বর মানুষগুলিকে সভ্য করলেন। সেই ইসলাম দিয়ে, সেই কলেমা তাওহীদ দিয়ে আমার রসুল ওই জাজিরাতুল আরবকে কি পরিবর্তন করলেন শুনুন। পারস্পরিক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আরব জাতি ভাই হয়ে গেল, ভীরু কাপুরুষ সাহসী যোদ্ধায় পরিণত হয়ে গেল, স্বার্থপর আত্মকেন্দ্রিক মানবতার কল্যাণকামী হয়ে গেল। পেটে ভাত ছিল না, ঘরে ঘরে সমৃদ্ধি আসলো। গায়ে পোশাক ছিল না, তাদের উন্নত মানের পোশাক হলো।
তারা সভ্যতায় ভব্যতায় জ্ঞানে বিজ্ঞানে নতুন নতুন প্রযুক্তিতে সামরিক জ্ঞানে তারা পৃথিবীর শিক্ষকের আসনে আসীন হয়ে গেল। এই আরব জাতি খাইতে জানতো না, পড়তে জানতো না, লেখাপড়া জানতো না, ঠিক মতো তারা কথা বলতে জানতো না, ব্রাশ করতে জানতো না, বৈঠক নিজের জানতো না, সুসংগঠিত রাষ্ট্র ব্যবস্থা ছিল না, সংবিধান ছিল না, বিচার ব্যবস্থা ছিল না, কিচ্ছু ছিল না। এটা আপনারা জানেন। আমার রাসূল সেই আরবের লোকদেরকে কিভাবে পায়খানা করতে হয় এখান থেকে শুরু করে কিভাবে ব্রাশ করতে হয়, কিভাবে সংসার চালাইতে হয়, একটি জাতিকে সভ্যতার সেই চূড়ায় নিয়ে গেলেন অল্প কয়েক বছরের ব্যবধানে। জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে তৎকালীন দুইটি সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যকে এট এ টাইম স্ম্যাশ করে দিলেন। এই পরিবর্তন কি করে হলো? তাওহীদ নাকি? তাওহীদের উপরে জাতিটাকে তিনি ঐক্যবদ্ধ করলেন। 100টা তসবির দানা একত্রিত রাখে কিসে? সুতা কেটে দেন, তসবির দানাগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়বে না। 1 লেখেন, 1 শূন্য দেন, কত হলো? 8টা শূন্য দেন, কত হলো? 8টা শূন্য দেন, কত হলো? একটা না থাকলে কি হবে? শূন্যের দাম আছে না। 1 হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ঈমান। ঈমানের পরে আমল। আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা। 1 নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নাম্বার। 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য আছে? নাই। আগে ঈমান না আগে আমল? আগে ঈমান। আপনাকে জান্নাত নিবে ঈমানে না আমলে? তাহলে আমল কি করবেন? জান্নাতের স্তর নির্ধারিত হবে আমলের উপরে। মানব জাতিকে শান্তিপূর্ণ করবে কিসে? ঈমানে। জাতিকে ঐক্যবদ্ধ করবে কিসে? ঈমানে। আপনি কতগুলি ফুলকে মালাতে গাঁথবেন কি দিয়ে? একটা সুতা দিয়ে, রশি দিয়ে। রশি কেটে দিলে কি হবে? ফুলগুলি মানুষের পায়ের নিচে পড়বে না? কোনো আমলে কাজ হবে না যদি আল্লাহর সভরেন্টির উপরে তাওহীদের উপরে ঈমান না আনেন। কোনো লাভ হবে না। এই ঈমানে জাতিকে ঐক্যবদ্ধ করে, এই ঈমানে জাতিকে জান্নাত নেবে, এই ঈমানে সমৃদ্ধ করবে, এই ঈমানে আপনাকে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতির আসনে আসীন করবে। এই ঈমান, আমি সেই ঈমানের কথা বলছি। আমলের ওয়াজ সারা দুনিয়াতে হচ্ছে, আমল নিয়ে আমার কথা নাই। আপনারা নামাজ পড়তে জানেন, আমার কোনো আপত্তি নাই। হজ করতেও জানেন, রোজা করতেও জানেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সর্বনাশা হয়েছে, ঈমানের সুতা কেটে দেওয়া হয়েছে। আজকে ঈমান নাই। অনেকে বলেন আমরা তো আল্লাহ বিশ্বাস করি, আমরা আল্লাহ বিশ্বাস না করলে রোজা রাখি কেমনে, হজ করি কেমনে? আমি বলছি শুনুন, বিশ্বাস করা এক জিনিস, হুকুম মানা আরেক জিনিস। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আমিও স্বীকার করি আপনি আল্লাহকে বিশ্বাস করেন। একটা উদাহরণ দিই। আপনার বাবাকে বাবা বলে বিশ্বাস করেন, সালাম দেন, আব্বা আসসালামু আলাইকুম। বাবাকে বিশ্বাস করা এক জিনিস, হুকুম মানা। বাবা বললেন গভীর রাত পর্যন্ত আড্ডা দিও না, নষ্ট হয়ে যাবে। আপনি বললেন বাবা কি বুঝে বুড়ো মানুষ, আধুনিক যুগে মার্কেটে না ঘুরলে হয় নাকি? আপনি গভীর রাত পর্যন্ত আড্ডা দিলেন, বাজে লোকদের সঙ্গে মিশলেন। বাবা বললেন মদ খেও না, আপনি মদ খেলেন। বাবা বললেন জুয়া খেলো না, আপনি জুয়া খেললেন। এইভাবে বাবার একে একে আদেশ অমান্য করলেন। আপনি পুলিশের খাতায় অপরাধী হলেন, আপনি পালিয়ে বেড়াচ্ছেন, আপনি অসুস্থ হয়ে পড়লেন। এই যে ঘটনাটা ঘটলো, আপনি কি বাবাকে অস্বীকার করছেন নাকি হুকুম অমান্য করেছেন? আমরা মুসলমানরা তথা পুরো মানব জাতি যেই ধর্মের অনুসারী হন না কেন, আল্লাহ ভগবান ঈশ্বর গড এলিকে আপনারা বিশ্বাস করছেন। বিশ্বাস করে বিভিন্ন পূজা প্রার্থনা করে যাচ্ছেন, উপাসনালয়ে যাচ্ছেন, বিভিন্ন গ্রন্থ পাঠ করছেন। আমি বিনীতভাবে বলতে চাই, আপনারা সবাই সম্মিলিতভাবে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছেন। এটাই ছিল ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ। কথাটা বুঝছেন? ইবলিস এই তাওহীদ থেকে সরাবে। ইবলিস আজ সফল কাম নাকি ব্যর্থ? আজকে ইবলিস সফল হয়ে গিয়েছে। আজকে পুরো মানব জাতিকে সিরাতুল মুস্তাকিম থেকে সরিয়ে দালালাতে নিয়ে গিয়েছে। ঈমানবিহীন আমল কোনো লাভ হবে না। সেই সিরাতুল মুস্তাকিমে জাতিকে ঐক্যবদ্ধ করে দিয়ে রাসূল চলে গেলেন। এক জাতি, একজন নেতা, একটা সিদ্ধান্ত, একটা লক্ষ্য পুরো জাতির, এটার নাম আকীদা।
বাকি মানব জাতিকে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে তিনি আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, মাকামে মাহমুদে আল্লাহ তাকে স্থান দিলেন। রাসূলুল্লাহ চলে যাওয়ার পর সাহাবায়ে কেরামও ঠিক পথে ছিলেন। গত 1300 বছরে আল্লাহ রসুলের সেই ইসলাম বিকৃত হতে 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 আজ চূড়ান্ত বিকৃত বিপরীতমুখী হয়ে গিয়েছে। এই কথা এখন বিশ্বাস করতে কষ্ট হয়, এইবার আমি সহজ করে বললে আপনারা বুঝবেন। আল্লাহ কয়জন? রসুল কয়জন? কেতাব কয়টা? জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা। আমাদের 150 কোটি মুসলমান, এক নম্বরে আমি ধরবো সুফিবাদী ইসলাম, মানে যারা পীর। রেলগাড়ির মতো অনেক লম্বা লম্বা টাইটেল, এত টাইটেল আমার বলারও কোনো ক্ষমতা নাই। হাজার হাজার পীর, এটা হলো সুফিবাদী ইসলাম। এক ধরনের সিস্টেম বাইর করছেন ওনারা। হাজার হাজার পীর, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, আপনার ইরান, ইরাক, সিরিয়া, যেখানে যান হাজার হাজার পীর। এক এক পীরের এক এক তরিকা। এক বাংলাদেশে উত্তরবঙ্গের পীর মানে না দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গের পীর মানে না ঢাকার পীর, ঢাকা মানে না মানিকগঞ্জরে, আবার পাড়ায় পাড়ায় পীর, মহল্লা মহল্লায় পীর, গ্রামে গ্রামে পীর। সবাই বলে আমার হাতে বায়াত নাও, আমার হাতে বায়াত নিলে তুমি জান্নাত চলে যাবে। আর আমাদের এলাকার এই মানুষদের একটা মনোভাব আছে, আরে ভাই গুনাগাটি যাই করি, পীরের হাতে একবার বায়াত নিতে পারলেই আমি জান্নাত, ওনার হাত ধরে জান্নাত চলে যাব। কার এত ক্ষমতা? জান্নাত কারো বাপদাদার নয়, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজিয়ে রেখেছেন মুমিনের জন্য, মুমিনের। 2 নাম্বার পলিটিক্যাল ইসলাম, এটার নাম ইংরেজিতে বলে পলিটিক্যাল ইসলাম, বাংলা বলে রাজনৈতিক ইসলাম। আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত হাজার হাজার দল। স্বাধীনতার পর যত দল করা হয়েছে ইসলামের নামে, বামপন্থী দল যদি 50টা হয়, ইসলামের দল আছে 100টা। ওনারা আমাকে হত্যা করার জন্য শুধুমাত্র হুমকি দেন, দয়া করে একটু বসেন, আমি আপনার কল্যাণকামী, আপনাকে রক্ষা করতে দাঁড়িয়েছি, আমাকে ভুল বুঝবেন না, সামান্য স্বার্থের ক্ষতি হয় এজন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না, আগে বসুন, আগে শুনুন, নিজেও বাঁচবেন না, জাতিও বাঁচবে না। বামপন্থী দল, ওরা বামপন্থী হতে পারে, ওরা আল্লাহর গাইডলাইন পায় নাই, নবী রাসূল পায় নাই। আপনারা বলে থাকেন তারা ইবলিসের অনুসারী, ঠিক আছে আমি মানলাম। এক আল্লাহর অনুসারী, এক নবীর উম্মত, এক কিতাবের অনুসারী। আপনারা ইসলামের নামে দল, এক বাংলাদেশে 80 থেকে 100টা ইসলামের নামে দল আছে, এক এক দলের এক এক মার্কা, এক এক কর্মসূচি, এক এক মনোগ্রাম। কারো অফিস উত্তরবঙ্গে, কারো অফিস দক্ষিণবঙ্গে। সবাই বলে, জনগণকে বলে আমার মার্কায় ভোট দাও, আমি তোমাকে জান্নাত নিয়ে যাব। এই হচ্ছে জান্নাতের টিকিট, এই ব্যালট তো নয়, এটা টিকিট, জান্নাতের টিকিট। কোন মার্কায় ভোট দিলে জান্নাত যাবে? তাল গাছ, বেল গাছ, আম গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, কোন গাছ? কোন মার্কায় ভোট দিলে জান্নাত যাবে আমি শুনতে চাই। হ্যাঁ শুনুন, শুনুন, একদল যায় সরকারের পক্ষে, একদল যায় সরকারের বিরুদ্ধে। এবার রাজনৈতিক ইস্যু নিয়ে মারামারি করে পুলিশের উপর হামলা। এবার পুলিশ যখন জননিরাপত্তার জন্য অ্যাকশনে যায়, বলে পুলিশ কাফের, পুলিশকে মার। আমি এই দেশের নাগরিক হিসেবে পুলিশ আমার জনসভায় নিরাপত্তা দেওয়ার হকদার নাকি হকদার না? আমি সরকারের অনুমোদন ছাড়া এখানে সমাবেশ করতে এসেছি? এবার বলে পুলিশ তোমার সমাবেশে পাহারা দেয় কেন, তুমি কাফের। আমি বললাম ভাই আমি কেমনে কাফের? কই যে সরকার কাফের, এর জন্য তুমিও কাফের। তাহলে রাজনৈতিক ইসলাম, এক এক দলের এক এক কর্মসূচি, এবার গেল শেষ। 3 নাম্বার জঙ্গিবাদী ইসলাম, এটাকে বলা হয় মিলিটেন্সি, যেটাকে হলো জঙ্গিবাদ, চরমপন্থী। এনারা বোম মাইরা ইসলাম প্রতিষ্ঠা করবে। সেই বোকো হারাম, আল কায়দা থেকে শুরু করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পর্যন্ত হাজার হাজার জঙ্গিবাদী দল। আপনারা গিয়ে দেখুন, আল কায়দার সঙ্গে IS এর দ্বন্দ্ব। সিরিয়ার 24টা নাকি 25টা জঙ্গিবাদী দল আছে, ওদেরকে ব্রিটেনে দেয় অস্ত্র, আসাদ সরকারে দেয় হলো রাশিয়া অস্ত্র। এখন আমার প্রশ্ন, তাহলে রাস্তা যে এতটা বানালেন আপনারা, কোনটা ঠিক? কোন পথে জান্নাত যাবে? ওই পীরের ইসলামে, ওই জঙ্গিবাদী ইসলামে, ওই পলিটিক্যাল ইসলামে? এইবার শুনুন, ওই পীরের মধ্যে আবার বহু কাহিনী আছে। কেউ সারা রায় ঢোল বাজায়, নামাজ টামাজ কিছু পড়ে না, নামাজ লাগে না। আচ্ছা, আবার কেউ কে করে দূর ঢোল বাদ্য দেখাই হারাম। ঢোল দেখা মানে 40 দিনের নফল নামাজ হারাম হয়ে যাবে একেবারে, মানে একেবারে বিপরীত আকীদা। এই কোন ধরনের ইসলাম হলো? এক এক ধরনের এক এক। তো সাধারণ মানুষ ওই পলিটিক্সও করে না, জঙ্গিবাদের দিকেও যায় না, কিচ্ছু না। কয় বাবারে আমি সাথেও নাই, পাশেও নাই, কারো খাইও না, কারো ধারিও না, ধারাইও না,
ওই ঘরের দরজা বন্ধ করে থাকি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমি মনে করি নিজে ভালো তো সব ভালো, আমি যদি গুনাহগাটি না করি জান্নাত চলে যাবো। আছে না এই ধরনের? আমার রাসূল অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে ওনার জীবন শেষ করেছেন, আর তারা ঘরের দরজা বন্ধ করে অন্যায়ের প্রতিবাদ না করে তারা জান্নাত চলে যাবেন। তাহলে কোন পথ ঠিক আমি জানতে চাই। ওই ব্যক্তি ইসলাম, ওই যে ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করছেন, ওখানে আবার 2 ভাগ, একটা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম, আরেকটা হচ্ছে কালচারাল মুসলিম। এটার নাম দিছে ওনারা, মানে নামাজ কালাম পড়ে, এটা প্র্যাকটিসিং মুসলিম। আর নামাজ কালাম কিছু কিছু পড়ে না, কোরআনের প্রতি বিশ্বাস নাই, মুসলমানের ঘরে জন্ম নিছে, বাবার নাম রাখছে, এই আর কি। খলিল উদ্দিনের নাম রহিমউদ্দিন নাম রাখছে, কিছু অস্বীকার করার যুগ নাই। ঈদের মাঠে যাওয়াও লাগে, জুম্মার দিনেও যাওয়া লাগে, কি করার, মান সম্মান তো থাকে না। এটার নাম দিছে কালচারাল ইসলাম। আপনারা বলেন, পীরের ইসলাম ঠিক? রাজনৈতিক ইসলাম ঠিক? জঙ্গিবাদ ইসলাম ঠিক? ওই ব্যক্তিগত ঘরের দরজা বন্ধ করে প্র্যাকটিস করে ওই ইসলাম ঠিক? না বললে তো হবে না, হাঁটা কি তাহলে? এখানেই বিরাট প্রশ্ন। এই প্রশ্নের কাছে এসে থমকে দাঁড়িয়েছে সবাই, পৃথিবীর রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের মসজিদের ইমাম সাহেব পর্যন্ত এই প্রশ্নের জায়গায় এসে দাঁড়িয়েছেন। হাঁটা কি হবে তাহলে? এই পথ নির্দেশ করতে হবে না মানুষকে? সেই পথ নিয়ে আমরা দাঁড়িয়েছি। এত রং, এত কালার, এত পথ, এত মত ছিল না। দুঃখজনক ইতিহাস বললে কোনো শেষ নাই মুসলমানদের। সিলেটের জৈন্তাপুরে এক ওয়াজ মাহফিলে সংঘর্ষ হয়ে 2 আলেমের 2 অনুসারী মারামারি করে জায়গার মধ্যে একজন ডেড, আশেপাশে 40-50টা বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কয়েকজন আহত হয়েছেন। ও একে বলে শহীদ, ও ওকে বলে শহীদ। শিয়া মারে সুন্নিকে, সুন্নি মারে শিয়াকে। এই দল বলে ওই দল ঠিক, এই দল বলে ওই দল ঠিক। আমি সেদিন ফেসবুকে এক আলেমের ওয়াজ শুনছিলাম, বাপরে বাপ, জ্ঞান কি শুনেন। 30-40 বছর মাদ্রাসায় পড়ে পড়ে এই হাদিস কোরআন মুখস্থ করছেন, সময় গেছে না? সময় গেছে না? জ্ঞানটা কাজে লাগাইছেন না? ওরে বাপরে বাপ, তর্কের সাবজেক্ট কি? তর্কের সাবজেক্ট হলো আল্লাহ রসুলকে একদিন আম্মা আয়েশা বলছেন, ঘরোয়াভাবে স্বামী স্ত্রী কতই না কথা বলে না। আল্লাহ রসুল তো কেবল যোদ্ধা ছিলেন না, নবী ছিলেন না, তিনি একজন স্বামীও তো ছিলেন নাকি? ওনার স্ত্রী ওনাকে একান্তে একটা কথা, মনের আবেগ অনুভূতি জিজ্ঞাসা করেছেন যে আপনি বলুন, হাসরের দিন আপনি কি আমাকে চিনবেন? তখন আল্লাহ রসুল বলেছেন, সেদিন আমার কি অবস্থা হবে আমি সেদিন ব্যতিব্যস্ত থাকবো। এটা খুব সাধারণ কথা। এটা নিয়া হাই রে হাই, এই আলেমের এই ওয়াজ, ওই আলেমের এই ওয়াজ। গত 1300 বৎসর এটা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা পাক না না পাক, আল্লাহর আকার আছে নাকি আকার নাই, নবী কি নূরের তৈরি নাকি মাটির তৈরি, দোয়াল্লিন হবে নাকি জোয়াল্লিন হবে, দাড়ি 1 মুষ্টি হবে না 1 মুষ্টি লম্বা হবে, পাগড়ি সাদা হবে না হলুদ হবে, তার টাকনু কিরকম হবে, এইটা নিয়ে পুরাটা জাতি গত 1300 বছর থেকে হানাহানি মারামারি করতে করতে শেষ হয়ে গিয়েছে। আর জাল হাদিস, এক ইমাম বুখারী 6.5 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, অধিকাংশই জাল হাদিস। মাত্র 4,500 কি 5,000 বর্তমান বুখারীতে আছে, আপনারা জানেন। এই জাল হাদিস নিয়ে নিয়ে এই মারামারি করে পুরো জাতিটাকে শেষ করে দিয়েছেন। দেখেন এখানে মাদ্রাসার মধ্যে আছে কওমি মাদ্রাসা, সরকারি আলিয়া মাদ্রাসা। কওমিরা মানেন না সরকারিরা, সরকারি মানেন না কওমিকে। এইবার সরকার করছেন ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশনে আলেমরা কোনো ফতোয়া দিলে কওমিরা মানেন না, কওমিরা ফতোয়া দিলে ফাউন্ডেশনকে মানেন না। ওই মিশরের আল আজহার ফতোয়া দিলে পাকিস্তানিরা মানেন না, পাকিস্তানিরা ফতোয়া দিলে ইন্ডিয়া মানে না। মুসলমানের কি উপায় এখন? কে মানাবে, কে বলবে, কার কথা শুনবে? অমুক পীরে বলে ওইদিকে যাও, অমুক শায়েক বলে ওইদিকে যাও, অমুক সুফি বলে ওইদিকে যাও। মুসলমান তো আজকে শেষ হয়ে গেছে। একটা নৌকার যদি হাল না থাকে, ঝড় যেদিক থেকে আসে সেদিকেই ধাক্কা মারে না, বাস ঢেউয়ে ঢেউয়ে এটা তলিয়ে যায়। আজকে অবস্থা সেটা হয়েছে। এখন মুসলমানদের এইটাই করণীয়। কোরআনের যে আয়াতগুলি জঙ্গিরা ব্যবহার করছে, ওই সুফিবাদীরা ব্যবহার করছে, ওই জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানোর ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করে যারা অপরাজনীতি করছে তারা ব্যবহার করছে। সবাইকে এখন বলতে হবে, তোমরা যারা গত 1300 বছর ধরে আল্লাহ রসুলের রেখে যাওয়া সেই সিরাতুল মুস্তাকিম থেকে সরে গিয়ে হাজার হাজার মত পথ ফেরকা তৈরি করে নিয়েছ, সেগুলি ত্যাগ করে তোমরা একটা কথার উপরে ঐক্যবদ্ধ হও। আল্লাহ রসুল একদিন
মরুভূমির উপরে একটা রেখা টানলেন, সোজা রেখা টানলেন বালুর উপরে। টানার পরে তিনি বললেন, এই হচ্ছে সহজ সরল পথ, সিরাতুল মুস্তাকিম, এই পথে তোমরা থাকবে, এই পথ থেকে নামবে না। তারপরে তিনি পাশের থেকে কতগুলি রেখা টানলেন, বললেন এই হচ্ছে ভুল পথ, দালালা, ওই সমস্ত পথে তোমরা যেও না। আমরা মুসলমানরা গত 1300 বছরে আল্লাহ রসুলের সেই সহজ সরল মহাসড়ক থেকে নেমে গিয়ে হাজার হাজার গলি পথের সৃষ্টি করেছি। এই অবস্থায় এসে এখন দাঁড়িয়েছে। এখন মুসলমানদের করণীয় একটা, আবার মুসলমানরা যেই রশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন রসুলকে, আল্লাহ কোরআনে বলেছেন সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীরের ন্যায় তোমরা ঐক্যবদ্ধ হবে। তোমরা কখনো আল্লাহর রজ্জুকে ছাড়বে না, আল্লাহর রজ্জুকে ধারণ করবে। তোমরা কখনো আলাদা হইও না, ফারাক হইও না। সেই আল্লাহর রশি, যেই রশির কথা আল্লাহ রসুল বলেছিলেন, সেই সিরাতুল মুস্তাকিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার উপরে পুরো জাতিকে এখন ঐক্যবদ্ধ হতে হবে, না হলে উপায় নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। রশি হবে কয়টা? একটা। ওটা কার রশি? আল্লাহর রশি। আজকে হাজার হাজার রশি বানানো হয়েছে, সব ভুল। ওই রশি ইবলিসের হাতে, ওই রশি আপনাকে জান্নাত নেবে না। রাস্তা কয়টা? সিরাতুল মুস্তাকিম কয়টা? একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার মধ্যে ঐক্যবদ্ধ হওয়া, তবে জাতি বাঁচবে, সাম্রাজ্যবাদীদের হাত থেকে বাঁচবে। তাহলে কোন কথার উপর ঐক্যবদ্ধ হবে? আল্লাহ তোমার হুকুম ছাড়া আমরা কারো হুকুম, বাস। ওই কোন পীর কি বলল, কোন মৌলবী কি বলল, কোন আলেম কি বলল, কোন জননেতা কি বললেন ইত্যাদি দেখার বিষয় নয়। আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, ওইটাই আমাদের আদর্শ, নাকি? এই ছাড়া যদি অন্য কোনো আদর্শ ধরেন, তবে জাতি আর ঐক্যবদ্ধ হতে পারবে না। আল্লাহ রসুল যাওয়ার সময় এই 5টা দায়িত্ব দিয়ে গেলেন উম্মাকে, বললেন এই 5 দফা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তোমাদেরকে দিয়ে গেলাম। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ হবে। লোহার ন্যায় ঐক্য। কিসের উপরে? আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানবো না, এই যে ঐক্য। 2 নাম্বার, তোমাদের ঐক্যবদ্ধ জাতির নেতা হবেন একজন, সেই নেতার কথা শুনবে, নেতার আদেশ পালন করবে। তায়া না করলে তোমরা লক্ষ্যে পুষতে পারবে না। তোমাদের নেতা যদি কান কাটা হয়, নিগ্র হয়, কৃতদাস হয়, ক্ষুদ্র মস্তিষ্ক হয়, তবুও তোমরা তার কথা শুনবে। ওই নেতার মানদণ্ড কে ঠিক করে দিয়েছেন? আল্লাহ রসুল ঠিক করে দিয়েছেন। আতিউল্লাহ আতিউর রসুল আউলিল আমরে মিনকুম, এই যে তোমরা নেতার আদেশ শুনবে। 4 নম্বরে তোমরা হিজরত করবে। হিজরত মানে কি? হিজরান শব্দ থেকে হিজরত। ইসলামী ফাউন্ডেশন কর্তৃক বাংলায় বিশ্বকোষ প্রকাশিত হয়েছে, আপনারা জানেন, পড়ে দেখলে আপনারা বুঝবেন, বড় বড় ভলিউম আছে। ওখানে পরিষ্কার হিজরান থেকে হিজরত। হিজরান মানে হলো ঘৃণাবরে প্রত্যাখ্যান করা, আলাদা হওয়া। সত্য আর মিথ্যা আলাদা হবে, ন্যায় অন্যায়, তাওহীদ শিরিক কুফর আলাদা, একসঙ্গে থাকতে পারে না। সম্পর্ক হচ্ছে দল ত্যাগ থেকে শুরু করে দেশ ত্যাগ পর্যন্ত হতে পারে হিজরত। এটার কি রং? গোলাপি। এটার কি রং? সাদা। এই দেখেন, এই দুইটা একসাথে, হ্যাঁ, এই দুইটাকে আমি আলাদা করলাম, এই আলাদা করলাম, দুইটা দুই দিকে। এটা কি? এটা কি? এই যা আলাদা করা, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, তাওহীদ শিরিক কুফর একসঙ্গে থাকতে পারে না। কোরআনে আল্লাহ বলেছেন সূরা বাকারা, তোমরা সত্য মিথ্যাকে একসঙ্গে মিশাইয়া ফেলিও না, আছে না? সত্য সত্যই, মিথ্যার সঙ্গে কখনো আপোষ চলে না। অর্থের বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে মিথ্যার সঙ্গে সত্যের কোনো সারেন্ডার হয় না, কোনো আপোষ হয় না। এই উম্মার বাঁচার জন্য এখন পথ একটা, আল্লাহ রসুলের ইসলামে ফেরত যাওয়া, না হলে বাঁচবে না মানুষ। রাসূলুল্লাহ যখন তাওহীদের ঘোষণা দিলেন, তখন ওনার সঙ্গে সংঘাত হলো মিথ্যাবাদীদের, ধর্ম ব্যবসায়ীদের, স্বার্থের পূজারীদের, যারা সমাজকে কুক্ষিগত করে রেখেছে অন্যায়ভাবে, তাদের সঙ্গে রাসূলুল্লাহর সংঘাত হলো, হয় নাই? রাসূলুল্লাহর কি ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল? আলামিন আসাদিক, সত্যবাদী, আমানতদার, ওনাকে যারা হত্যা করার জন্য আয়োজন করেছিল, তাদেরই সম্পদ ওনার ঘরে জমা ছিল।
সেই মানুষটার সঙ্গে সংঘাত সংঘর্ষের কারণ কি? ওই যে তিনি বলেছিলেন আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। আমাদের হিজরত এই জন্যেই আমরা বলেছি, আমরা অন্যায়কে বয়কট করেছি। যারা ধর্ম ব্যবসা করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মঞ্চে দাঁড়িয়ে ধর্ম ব্যবসার বিরোধিতা করব, ধর্ম ব্যবসার সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, মঞ্চে দাঁড়িয়ে জোরালো বক্তব্য দেব, তারপরে আবার পাড়ায় মহল্লায় গিয়ে তার পেছনে নামাজ পড়ব। এটা তো স্পষ্ট মুনাফিকি। এই মুনাফিকি আল্লাহ পছন্দ করেন না। আমার ভিতরে সত্যের পক্ষে দাঁড়ানোর কোনো হিম্মত আল্লাহ দিবেন না। এজন্য আল্লাহ বলছেন মুমিনদেরকে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, আল্লাহ মুমিনদের কলবে সাকিনা নাজিল করেন। সাকিনা আপনারা জানেন, প্রত্যয়, কনফিডেন্ট, আমরা রাইট, আমরা হক, আমরা লড়াই করছি অন্যায়ের বিরুদ্ধে, আমরা পরাজিত হতে পারি না। এই প্রত্যয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবে নাজিল করেছেন। এই জন্য শত্রু হাজার হাজার, মুমিন কয়েকশো মাত্র। শত্রুর অসম্ভব অস্ত্র, মুমিনের কাছে কিচ্ছু নাই, খেজুরের ডাল, কিন্তু বিজয় হয়েছেন কে? মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তাহলে বিজয়ী হওয়ার শর্ত কি? মুমিন। জান্নাতে যাওয়ার শর্ত কি? নামাজ পড়বে কে? মুমিন। রোজা রাখবে কে? মুমিন। হজ করবে কে? মুমিন। মুসলমান হবেন নাকি মুমিন হবেন? আগে আগে কোনটা দেখি কোরআন কি বলে। হে মুমিনগণ, আল্লাহকে যথাযথভাবে ভয় করো, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। তাহলে অ্যাড্রেস করছেন কাকে? মুমিনকে। আগে মুমিন না আগে মুসলমান? আগে মুমিন। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ ওয়াদা দিচ্ছেন, যারা ঈমান আনলো, আমলে সালেহ করলো, তাদেরকে পৃথিবীতে কর্তৃত্ব দেওয়া হবে। তবে পৃথিবীর কর্তৃত্ব পাবে কে? মুমিন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর হক, আল্লাহর ওয়াদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, সালাহ সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো। তাহলে সালাহ করবে কে? মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। রোজা মুমিনের জন্য, যাকাত মুমিনের জন্য, হজ মুমিনের জন্য, জান্নাত মুমিনের জন্য। পৃথিবীতে কর্তৃত্ব দিবেন মুমিনকে। মুমিনদেরকে বলা হয়েছে পরে মুসলমান হও। যতই মুসলমান দাবি করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, অন্য আমল করি, 150 কোটি আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, আমাদের পর্দানসীন কত নারী, এই 150 কোটি মুসলমান দাবি করি, আল্লাহ বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি, কিতাব পড়ি, কিতাব মুখস্থ করি, এক এক পীরের দরবারে এক একজন যাই। সত্য কথা হচ্ছে এই, সমগ্র জাতি আল্লাহর দেওয়া সংজ্ঞা মোতাবেক মুমিন না। এ রায় দিতে কোনো কষ্ট হয় নাকি? এখন মারামারি ধরাধরি করে লাভ নাই, একজন আরেকজনকে কাফের ফতোয়া দিয়ে লাভ নাই। আমার বিরুদ্ধে দক্ষিণবঙ্গের এক পীরের অনুসারীরা হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের সামনে ঘোষণা দিয়ে দিয়েছে, হিজবুত তৌহিদ বাইজিদ খান পন্নীর অনুসারী, এরা হলো খ্রিস্টান, ইয়াহুদির দালাল, ইহুদির কাছ থেকে টাকা পায়, এদেরকে যেখানে পাবে সেখানে মারবে, হত্যা করবে। এইভাবে যদি আশকারা দেওয়া হয়, উস্কানি দেওয়া হয়, তবে আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় আক্রান্ত হতে পারি। আমার বিরুদ্ধে আপনারা উস্কানি দিয়ে ফতোয়াবাজি করে লাভ নাই, জাতি ধ্বংস হয়ে গিয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, ওনারা আমাদের বিরোধিতা করেন কতগুলি কারণে। প্রথম কারণ হচ্ছে এই, আমাদের ইমামুজ্জামান বলেছেন ধর্মের নামে বিনিময় নেওয়া হারাম। বিনিময় নেব আল্লাহর কাছ থেকে, আল্লাহ বলেছেন আগুন খাওয়ার সমান। ওনারা দেখলেন সর্বনাশ, এটা যদি সাধারণ মানুষ জানে
তবে আমরা এতদিন ধর্মকে কুক্ষিগত করে যে রোজগার করতাম, অর্থ আদায় করতাম, বিভিন্ন ধরনের স্বার্থ উদ্ধার করতাম, ধর্মপ্রাণ মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছি, এটা তো বন্ধ হয়ে যাবে। তখন তারা নেমেছেন আমাদের বিরুদ্ধে। এই হিজবুত তৌহিদ খ্রিস্টান, হিজবুত তৌহিদ ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, ইদানিং আরেকটা শব্দ বাইর করছে সরকারের দালাল। এটা হলো নতুন শব্দ। আপনি যতই অপপ্রচার করুন, ইনশাআল্লাহ প্রমাণ হবে হিজবুত তাওহীদ সত্যের পূজারী, ন্যায়ের পূজারী। হিজবুত তাওহীদ কারো দালাল নয়, আল্লাহর সত্য নিয়ে দাঁড়িয়েছেন, হক নিয়ে দাঁড়িয়েছে হিজবুত তাওহীদ। জান মাল উৎসর্গ করে দিয়ে মানবতার কল্যাণে, জাতির জন্য, মাটির জন্য আমরা দাঁড়িয়েছি। একদিন প্রমাণ হবে এই ষড়যন্ত্রের পরিণাম কি হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা দয়া করে একটু শুনুন। আমার বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি। আমার পরিণতি কি হবে আমি জানতাম, তবুও উপায় ছিল না। আমার জাতি রক্ষার জন্য, আমার মাটি রক্ষার জন্য, আমার ধর্মের ইজ্জত রক্ষার জন্য, আমার মহামান্য ইমামুজ্জামান থেকে আদর্শ শিখার পর, জানার পর আমি ওনার ইজাজত নিয়ে আমার জেলায় আমি গিয়ে বলেছি, হে ভাইরা আমার, তোমরা শুনো, আজ আমরা পথ হারিয়েছি, আমরা তৌহিদ থেকে বিচ্যুত হয়েছি, আল্লাহ রসুলের আদর্শ ত্যাগ করেছি, আমাদের সমাজ বিভক্ত হয়ে গেছে। আমরা যদি বাঁচতে চাই তবে আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলামে আসতে হবে, সেই কলেমায় ঐক্যবদ্ধ হতে হবে। তোমরা এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের পিছনে গিয়ে গিয়ে তোমাদের দুনিয়া হারিয়েছ, আখেরাত হারিয়েছ। তারা অর্থের জন্য, স্বার্থের জন্য, তারা গোষ্ঠী স্বার্থ, রাজনৈতিক স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করেছে। তাদের পিছনে জান্নাত নাই। তোমরা আসো, তাওহীদে ঐক্যবদ্ধ হও। তারা ষড়যন্ত্র করলো। দেখা গেল কি, নোয়াখালীতে যদি এই প্রচারণা চলতে থাকে তবে ধর্মের নামে অপরাজনীতি, ধর্মের নামে স্বার্থ উদ্ধার, দল বেঁধে মানুষের ঘরে মুরগি রান, খাসির রান খাওয়া বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। একদিন রেল লাইনের পাশে বসে আছি চা দোকানে, তখন অতটা আমার বিরুদ্ধে উত্তেজনা করতে পারে নাই মানুষকে। এক নারী, ওনার গায়ের পোশাক মানে কাপড়টা ময়লা আবর্জনা, অর্থাৎ মাটি লাগানো, পান চিবোতে চিবোতে দাঁতগুলি তরমুজের বিচির মতো হয়ে গিয়েছে লাল। আমাকে দেখেই, আমাকে গ্রামের, আপনারা জানেন আমার 5 ভাইয়ের মধ্যে আমি বড় মিয়া বলতো বড় মিয়া আপনি কি এসেছেন? আপনাকে অনেক দিন থেকে আমি অনেক খোঁজাখুঁজি করছি, আপনার কথা শুনেছি, আপনি যা বলেন সেটাই ঠিক। আমি বললাম, ভাই আমি কি বলি কি ঠিক, আবার আমার নামে কোন কথা বলে ভেজাল করেন না তো, কি ব্যাপারটা হয়েছে বসুন তো বলেন। বললেন কি, দেখুন বড় মিয়া, আমি গরিব মানুষ, রাস্তায় কাজ করি, মানে ওই যে মাটির কাজ করে না রাস্তায় কাজ করেন এই ভদ্র মহিলা। আমাকে বলল, আমি ভাবলাম আলেম ওলামা কিছু খাওয়াইলে গুনাগাটি যা করছি আল্লাহ আমাকে মাফ করে দেব। এনারা আমাকে বললেন 15-16 জন আলেম আমার বাসায় খেতে আসবেন, আমি 2000 টাকার বাজার করেছি, আমি গরু গোশত, মুরগি, ঘরের আন্ডা এগুলো জোগাড় করেছি। গতকালকে মসজিদে গিয়ে অমুকে নাকি ফতোয়া দিছে আমি নাকি দয়ুস, সারাদিন রাস্তায় কাম করি, কত বেটার সঙ্গে আমার দেখা, আমার ঘরে দাওয়াত খেলে নাকি তাদের ঈমান চলে যাবে। আমি এখন কি করব? আমার টাকাগুলি খরচ করছে, ওনারা নাকি আমার বাড়িতে যাবেন না, আমার এখন কি উপায় হবে? আমি বললাম, বসুন, ওই টাকা ওই ধর্ম ব্যবসায়ীদের পেটে দিবেন না, তাদের পেটে গেলে এটা আগুন হবে, আগুন। ওই টাকা আপনার কষ্টার্জিত টাকা, মানুষের মাটি কেটে টাকা রোজগার করেছেন, আপনার হালাল টাকা, তার রোজগারের টাকা হারাম টাকা। এই হালাল টাকা আপনি গরিব, এতিম, অসহায় মানুষকে দেন, আপনি খান, আপনার বাচ্চা কাচ্চাকে খাওয়ান, আপনার শরীর পুষ্ট হবে, আপনি জাতির কল্যাণে আরো ভূমিকা রাখবেন। আপনি তাওহীদের পক্ষে দাঁড়ান, আপনি মুমিনা। তারা বলে আপনি দয়ুস, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হবেন মুমিনা, আপনি জান্নাতি। ওই রাস্তায় কাজ করা ওই মহিলাকে আমি সম্মানিতা করেছি, আমি মুমিনা বলেছি কেন? এইবার তারা বুঝেছে সর্বনাশ। সমাজে আমাদের যে কায়েমি স্বার্থ কায়েম করে রেখেছি, মানুষ আমাকে দেখলে সালাম আলাইকুম সালাম আলাইকুম, এটা তো আর থাকবে না। মানুষের দৃষ্টি খুলে যাচ্ছে, মানুষের হৃদয় খুলে যাচ্ছে। এইবার বসে ষড়যন্ত্র করলো, মিথ্যা হ্যান্ডবিল রচনা করলো, এমন এমন জঘন্য মিথ্যা কথা চালু করে দিল যেটা আমার বাপদাদা 14 গোষ্ঠী আমি শুনি নাই। তারপরে মসজিদে মসজিদে ওয়াজ করে বলে দিল হিজবুত তাওহীদ খ্রিস্টান, আমার বাড়ি নাকি গির্জা,
শুরু হলো খ্রিস্টান মারো গির্জা ভাঙো। 2016 সালে 14 তারিখে আমার বাড়িতে হামলা চালিয়ে আমার 2 জন ভাইকে হত্যা করেছে, জবাই করেছে, চোখ তুলে নেওয়া হয়েছে, পেট্রোল দিয়ে তাদের শরীর জ্বালিয়ে দিয়েছে, আমার বাড়িঘর লুট করেছে। কি বলেছে সাধারণ মানুষকে? আমি নাকি খ্রিস্টান হয়েছি, আমার বাড়ি নাকি গির্জা, ওখানে মসজিদ আমরা নামাজ পড়ছিলাম বলে গির্জা। এখন সাধারণ মানুষ আমাকে ফোন দিয়ে বলে, ভাই আমরা তো বুঝতে পারি নাই, ভুল হয়ে গিয়েছে আমাদের, আপনারা যেই প্রকৃত মুসলমান, আপনারা যে মোমেন, এখন বুঝতে পারছি আল্লাহ রসুলের ইসলাম নিয়ে যে আপনারা দাঁড়িয়েছেন, এখন বুঝতে পারছি যে আমাদেরকে তো বলা হয়েছে আপনারা নাকি খ্রিস্টান হয়ে গিয়েছেন। আমার বাড়িতে আজ হামলা চালিয়েছে, কালকে আপনার বাড়িতে হামলা চালাবে। আজকে আমাকে বলেছে খ্রিস্টান, কালকে আপনাকে বলবে হলো মুরতাদ, তরশু আপনাকে বলবে নাস্তিক, অমুক মার্কায় ভোট দাও জান্নাত যাবে, অমুক কাফের, অমুকরে ভোট দিলে জাহান্নাম যাবে, ইত্যাদি ইত্যাদি কোরআনের আয়াতকে, হাদিসকে বিভিন্ন খাতে অপব্যবহার করে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হয়েছে। এটা তারা পারত না। যদি আমরা একটা জাতি থাকতাম, একটা সিদ্ধান্ত আমাদের থাকতো, তবে পারত না। এখন জনগণের হৃদয়কে উন্মুক্ত করতে হবে, মানুষকে সঠিক জ্ঞান দিতে হবে, সত্য মিথ্যা মানুষ বুঝবে, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। সেই প্রস্তাবনা আমরা দিয়ে যাচ্ছি, হিজবুত তৌহিদ সেটা তুলে ধরছি। আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নাই, কোনো অর্থনৈতিক স্বার্থও নাই, ইনশাল্লাহ আপনারা দেখবেন। এখন আমাদের বিরুদ্ধে অপপ্রচারণায় নেমেছে ওই যে স্বার্থান্বেষী এক শ্রেণী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, যারা দেখলো এই সত্য যদি মানুষ জানে, তবে এতদিন থেকে চলে আসা তাদের এই স্বার্থ উদ্ধার বন্ধ হয়ে যাবে, আর কোনো কারণ নাই। আপনারা যারা হিজবুত তৌহিদে এসেছেন, আমি আজকে এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে অনুরোধ করব, শুধু এটুকু বলবো, যদি আপনারা মৃত্যু পর্যন্ত এই সত্যের পথে অটল থাকেন, অনড় থাকেন, তবে আল্লাহ রসুলের পক্ষ থেকে নিশ্চিত থাকেন আপনি জান্নাতি, আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। 1 2 আপনি যদি এই ঘোষণা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এই একটা কথা, এবং আমার জীবন সম্পদ আমি আল্লাহর হুকুম প্রতিষ্ঠায় তথা মানবতার কল্যাণে উৎসর্গ করব, তবে আপনি হবেন কি? মোমেন। আপনি হবেন কি? মোমেন। আল্লাহ রসুল বলেছেন, মোমেনের সম্মান কাবার ঊর্ধ্বে, আসমান জমিনে এত বড় সম্মান আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একজন মোমেনের যেই সম্মান, আল্লাহর কাছে মোমেনের সম্মান এই ঊর্ধ্বে। জান্নাত মোমেনের জন্য শর্ত 2টা, তৌহিদের উপর অটল থাকা, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো পিছপা হব না, সন্দেহ করব না, তৌহিদের উপর অটল থাকবো, এবং আমি আমার জীবন সম্পদকে আমি মানবতার কল্যাণে উৎসর্গ করব, তবে আমি হব মোমেন। এই মোমেনকে আল্লাহ সাহায্য করবেন, মাটি রক্ষা করবেন, ইজ্জত হেফাজত করবেন আপনাদের, আপনারা মোমেন হবেন। 3 নাম্বার, আল্লাহ রসুল বলেছেন 5টি কাজের আদেশ দিয়ে গেলাম, এর থেকে 1 বিঘত যারা সরে যাবে তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে, তারা নামাজ পড়লেও, রোজা রাখলেও, নিজেকে মুসলমান বলে দাবি করলেও তারা জাহান্নামের জ্বালানি পাথর। আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা মৃত্যু পর্যন্ত এই 5 দফা রশিতে নিজেদেরকে বাঁধেন, তবে আমি বলবো আপনারা হবেন জান্নাতি, আপনারা হবেন মোমেন। এই 5 দফা থেকে কেউ যেন 1 বিঘত না সরে। আপনারা আমির, দায়িত্বশীল, যে হুকুম দিবেন আপনারা সেটা পালন করবেন, তা না হলে আপনাদের ঈমান কিন্তু হাইজ্যাক হয়ে যাবে। আর যারা এই এলাকার আমির আছেন, দায়িত্বশীল আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য। আমাদের আন্দোলনের নীতিমালা পরিষ্কার তো না? 1 নাম্বার, আমরা কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাব না, কোনোরূপ আইন ভঙ্গ করব না। সরকারকে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অনুমোদন নিয়ে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, নারী পুরুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আলেম, সাধারণ মানুষ সবাইকে নিয়ে এই জাতির কল্যাণে কাজ করবেন। 1 নম্বর নীতিমালা মনে থাকবে তো? কাজেই এই আন্দোলনে কেউ ঢুকে যেন ওই জাতি বিনাশী কর্মকাণ্ড করার নিয়ত না করে। যাদের ওই রকম বদ নিয়ত রয়েছে, দরজা খোলা আছে, আল্লাহ হাফেজ, চলে যান। আর যদি আমি টের পাই, সঙ্গে সঙ্গে আমি কিন্তু পুলিশে সোপর্দ করব। 2 নাম্বার, ধর্মের কাজ করে কেউ যেন কোনো বিনিময় না নেয়, কোনো হিজবুত তৌহিদ। আল্লাহ রহম, এখন গ্রামে গঞ্জে হাজার হাজার মানুষ হিজবুত তৌহিদের সঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছেন। কেউ ভালো মন্দ কত রকমের লোক হতে পারেন, আমি নীতিমালা মনে করে দিচ্ছি। 2 নাম্বার, চাঁদাবাজের তো প্রশ্নই আসে না। বর্তমানে চাঁদাবাজের অতিষ্ঠে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। কেউ যেন
দিনের কোনো কাজ করে কারো কাছ থেকে 2 পয়সাও বিনিময়ে না নেয়। যদি আমি খবর পাই তাহলে তার কিন্তু খবর আছে। 3 নাম্বার, অবৈধ উপায় কেউ যেন রোজগার না করে। অবৈধ উপায় রোজগার করার পথ খোলা রয়েছে, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র ইত্যাদি ইত্যাদি। বৈধ উপায়ে রোজগার করার চেষ্টা করবেন, তা না হলে ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না। 4 নাম্বার, এই যে স্বার্থের রাজনীতি, এই রাজনৈতিক কর্মকাণ্ডে হিজবুত তাওহীদ কোনোদিন সম্পৃক্ত হবে না। এই 4টা নীতি আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব, তবে আল্লাহর সাহায্য আমাদের উপরে থাকবে। আমাদের হিজবুত তাওহীদের কোনো ভাই বোন যেন ক্ষুধার জ্বালায়, মানে খাদ্যের অভাবে মারা না যায়, এই খবরটা আমাকে দিবেন। আমার ঘরে পোলাও কোরমা না থাকতে পারে, পান্তা ভাতও দিতে পারি নাকি। 2 নাম্বার, বিনা চিকিৎসা যেন আমার কোনো হিজবুত তাওহীদের ভাই বোন মারা না যায়। সিঙ্গাপুর নিতে পারবো না, একটা প্যারাসিটামল তো দিতে পারি নাকি। 3 নাম্বার, পোশাক নাই, কাপড়ের অভাবে, বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে আমাদের ভাই বোন, এমন যেন না হয়, আমি যেন অন্তত খবর পাই। তাদের গায়ে পোশাক নাই, আমি লম্বা জব্বা গায়ে দিয়ে ওয়াজ করি, এই ওয়াজ কিন্তু আমাকে জাহান্নাম নেবে। 4 নাম্বার, আমার ভাই বোন উদ্বাস্তু, আমরা বিল্ডিংয়ে ঘুমাই আর আমার ভাই বোন রাস্তাঘাটে ঘুমায়, এমন যেন না হয়। পুরো জাতির দায়িত্ব সরকারের, সরকার দেখবেন। অন্তত হিজবুত তাওহীদে যারা ঐক্যবদ্ধ হয়েছেন তাদের তো এই বিষয়গুলি আমাদের দেখা উচিত না? হ্যাঁ, এটার জন্য একটা মাত্র শর্ত, পুরো আমরা হিজবুত তাওহীদ এক দেহ, এক প্রাণ, একটা শরীর। আমরা সবাই ইমামুজ্জামানের আত্মার সন্তান, আমরা সবাই ভাই বোন। কি ভাই বোন? আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমির, এরা আপনার ভাই বোন, মনে রাখবেন, এরা কোনো কর্মচারী নয়। কাজেই আমার কোনো ভাই বোন যেন কোনোরূপ অন্যায় কাজে সম্পৃক্ত না হয়। আমরা চেষ্টা করছি জাতিটাকে সিরাতুল মুস্তাকিম ঐক্যবদ্ধ করতে। আমরা বিশ্বাস করি যে এই আদর্শ দিয়ে আল্লাহ রাসূল আরবের আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলিকে পাল্টে দিয়েছিলেন, আমরা বিশ্বাস করি সেই আদর্শ আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে। ইনশাআল্লাহ আমরাও পারবো না? এই রাস্তা সিরাতুল মুস্তাকিম, এই তাওহীদ, দ্বীনুল হক এমন একটা সত্য, মানুষের দেহ আত্মা যেমন পাল্টে যায়, সমাজও তেমন পাল্টে যায়, যেমন আল্লাহ রাসূল পাল্টে দিয়েছিলেন। আর মুরব্বীরা যারা আছেন, আমাদের সবার বক্তব্য সমান নাও হতে পারে, কথাবার্তার মধ্যে অনেকে উপস্থাপনা ঠিকমতো নাও করতে পারেন, ভুল ভ্রান্তি হতে পারে, আমাদেরকে ক্ষমা করে দেবেন। নীতি পরিপন্থী কোনো কথা শুনলে আমাকে টেলিফোন করবেন অথবা লিখিতভাবে জানাবেন। এই সত্যের পথে আমাদেরকে অটল আল্লাহ রাখুক। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।